আরে মোহাম্মদ যদি শিখতে হয় হযরত আনাস বিন মালিকের কাছ থেকে শিখুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই সাবিত হাযিহি শারাতুন মিন শার রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআতা লিসানি। ভাই আল্লাহর নবীর এই চুল মুবারক তুমি রাখো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমাকে দাফন করার আগে আমার জিহ্বার নিচে আল্লাহর নবীর এই চুল মুবারক দিয়ে দিবা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সব সময় আল্লাহর নবীর ঘাম মুবারক ওনার ঘরে এসে যখন আল্লাহর নবী রেস্ট করতেন, তো মরুর তপ্ত গরমের মধ্যে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক ছড়িত হতো সেগুলা নিয়ে হযরত উম্মে সালামা বোতলের শিশির মধ্যে রাখতেন। বিয়ে শাদী বিভিন্ন বড় প্রোগ্রামের মধ্যে বাচ্চাদের জন্য আতর হিসেবে ব্যবহার করতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ওই আতর হযরত আনাস বিন মালিক বলছেন, যখন আমি মারা যাব আমাকে যে আতর দেয়া হবে সেই আতরের মধ্যে তোমরা অবশ্যই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মিশ্রিত সেই আতর আমার আতরের সাথে লাগিয়ে আমার চোখে মুখে আমার দাফন করা লাশের মধ্যে এগুলা ছড়িয়ে দেবে, যাতে আল্লাহর নবীর গাম মুবারক দেখে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দেখে ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। কি পেয়ে যায়? লজ্জা পেয়ে যায়। এই ধরনের ঈমানের কথা বলছি, এই রূহে ঈমান, এই আশকে রাসূল, এই হুব্বে রাসূল যখন কোন মুসলমানের অন্তরে চলে আসে, তখন এতাআতে মুস্তাফা, স্বাভাবিক হুব্বে মুস্তাফা চলে আসলে এতাআতে মুস্তাফাও চলে আসে, এতাআতে মুস্তাফা চলে আসে। দুইটা যখন একত্রিত হয়ে যায়, পুরো বিশ্বের ভয় শুধুমাত্র একটাই, যে মুসলমান জাতি ইনকমপ্লিট থাকে, কমপ্লিট না হয়। যখন মুসলমানদের মধ্যে হুব্বে রাসূল, এতাআতে রাসূল একত্রিত হয়ে যাবে, এই মুসলমানদেরকে আর গোলাম রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।